এক নম্বর ওসিয়ত করলেন যে বাবা, আপনি আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা সুন্দর করে মজবুত করে বেঁধে নেবেন, অন্যথায় বেহুশ অবস্থায় যদি আমি লাফালাফি করি আর আমার হাত পা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আপনার সাথে বড্ড বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করবে না। 2 নম্বর ওসিয়ত করলেন যে বাবা, আপনি আমাকে জবাই করার পূর্বে আপনার জামা কাপড়গুলো ভালোভাবে গুটিয়ে নেন, কারণ জবাই করার পরে যদি আমার শরীরের রক্ত সেটা যদি আপনার গায়ে লেগে যায়, আপনার জামাতে যদি লেগে যায় তাহলে এতে আমার নেকি কম হবে, কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত করলেন বাবা, ও আমার শ্রদ্ধেয় পিতা, আমাকে জবাই করার পূর্বে ছুরিতে খুব ভালো করে ধার দিয়ে নেন, যাতে করে এবং আমার গলায় যখন ওই ছুরি যখন চালনা করবেন খুব শক্তি দিয়ে চালনা করবেন, যাতে করে দ্রুত আমার গলা কেটে যায় এবং মুহূর্তের মধ্যে আমার প্রাণবায়ু বের হয়ে যায়, কারণ আমি শুনেছি মৃত্যুর চাইতে কঠিন যন্ত্রণাদায়ক আর কোনো জিনিস নাই। 4 নম্বর নসিহত করলেন, ও আমার পিতা, বাড়ি থেকে যখনই আসছি আমার আম্মার কাছ থেকে বিদায় আদায় নিতে পারি নাই, অন্তত আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার শেষ সালামটুকু আমার আম্মার কাছে আপনি পৌঁছে দিবেন। 5 নম্বর নসিহত করলেন, ও আমার শ্রদ্ধেয় পিতা, আমার বাবা, আপনি আমাকে জবাই করবেন ভালো কথা, আল্লাহ রাস্তায় কুরবানি করবেন ভালো কথা। 5 নম্বর সর্বশেষ আমার ওসিয়ত হলো, অন্তত আমার শরীরের জামাটুকু আপনি আমার আম্মার নিকটে পৌঁছে দিবেন, আমার মাকে আপনি দিবেন, হয়তো আমার মা আমার জামাটা দেখে দেখে নিজেকে কিছুটা সান্ত্বনা দিবে। হযরত ইব্রাহিম কোনো কিছুই বলতে পারে না, নিজের কলিজার টুকরা বৃদ্ধ বয়সে বয়োজ্যেষ্ঠ বয়সে ফুটফুটে একটা সন্তান পেয়েছেন, সেও স্ত্রী কলিজার টুকরা সন্তানকে রেখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, হৃদয়টা যেন তার খান খান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার কারণে জবানে কোনো কথায় তার আসে না। যখন স্ত্রী এবং সন্তানের দৃষ্টির আড়াল হয়ে গেলেন, আমার ভাইয়েরা দুহাত তুলে কেবলা দিকে হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারউইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবলা দিকে হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর আল্লাহকে বলছেন, হে আমাদের পালনকর্তা, আমি সেও সন্তানকে তোমার গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় পুনর্বাসিত করলাম। হে আমার রব, আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করেন, সম্ভবত তারা নামাজ কায়েম রাখবে এবং ফলাদি দ্বারা তাদেরকে রুজি দান করেন, অবশ্যই তারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে কিভাবে কেমনে কবুল হলো, কতটা গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ পাক কেমন করে হযরতে ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আমার ভাইয়েরা, শুধু কিছু লোকের অন্তরকে নয়, বরং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত সমস্ত আনেওয়ালা উম্মতরা আছেন, সকলের মনের একমাত্র তামান্না, একটাই আশা, আল্লাহ জীবনে একটা বার হইলেও তোমার খানায় কাবা জিয়ারত করার মতো সুযোগ আমাদেরকে দাও, ঠিক কিনা? সকলের জীবনের তামান্না। আল্লাহ পাক কেমন করে হযরত ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। লাখ লাখ মানুষ, যত আনেওয়ালা উম্মত আছে, সমস্ত আনেওয়ালা উম্মতদের অন্তরের তামান্না একটাই, আল্লাহ জীবনে একটা বার হইলেও
তোমার ঘরকে তাওয়াফ করার সুযোগ আমাদেরকে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন এবং তিনি তার শহরে বাবিল শহরে চলে গেলেন। হযরতে ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মশক পানি এবং কিছু খেজুর নিয়ে দিনকাল অতিবাহিত শুরু করলেন। শিশু নবী ইসমাইল তখনও মায়ের বুকের স্তনের দুধ পান করতেন, দুধ পানকারী শিশু ছিলেন। আমার ভাইয়েরা, যখন হঠাৎ করে খেজুর ফুরিয়ে গেল, মশকের পানি যখন শেষ হয়ে গেল, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসার তলব করলেন, পানির তলব করলেন। সন্তানের দিকে তাকায়া দেখেন কলিজার টুকরা সন্তান আমার, মুখের মধ্যে তৃষ্ণায় মুখের মধ্যে জিহ্বাটা বারবার নড়াচ্ছে। এই দৃশ্য দেখে হযরত হাজরা আরো ব্যাকুল হয়ে গেলেন, সর্বনাশ, আমার সন্তানকে পিপাসা লেগেছে, কোথাও পানি পাওয়া যায় কিনা। হযরতে হাজরা পানির তালাশে একেবারে সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন এবং মরুদানের দিকে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় মরুদানের দিকে একেবারে চেয়ে রইলেন, কিন্তু কোথাও কোনো পানি নাই, শুধু বালি আর বালি। বালিগুলো চিকমিক করে। আবার সাফা পাহাড় থেকে অবতরণ করে একেবারে মারোয়া পাহাড়ের চূড়ায় উঠলেন। মারোয়ার পাহাড়ের চূড়ায় উঠে আবারও চেয়ে রইলেন, মরুদানের দিকে কোথাও কোনো পানি নাই, কোনো কিচ্ছু নাই। এভাবে তিনি দৌড়াদৌড়ি করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরতে হাজরা ভবিষ্যতে একজন নবীকে বাঁচানোর জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে যে দৌড়াদৌড়ি করেছেন, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, কবুল হয়েছে আমার ভাইয়েরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করার জন্য যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে ধরে রাখার জন্য সমস্ত হাজীদের জন্য দৌড়াদৌড়ির বিধান দিয়েছে, যেটাকে আমরা সাই বলা হয়, যেটাকে আমরা সাই বলি আমার ভাইয়েরা। তো হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তমবার যখন মারওয়ায় উঠলেন, হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন। সে আওয়াজ শুনতে পেয়ে নিজেই তিনি চুপ হয়ে গেলেন, কানগুলো খরগোশের মতো খাড়া করে সে আওয়াজটি তিনি শুনলেন। শুনে তাকে লক্ষ্য করে বলছেন, আমি আমার সন্তান পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, তোমার কাছে পানি নিবারণের কোনো মাধ্যম আছে কিনা, পিপাসা নিবারণের কোনো উপায় আছে কিনা, থাকলে বলে দাও। আর তুমি কে? হযরতে হাজরা মারওয়া থেকে নামলেন, সাথে সাথে দেখলেন জমজম নামক স্থানে বৃক্ষের নিচে মানবরূপী এক ফেরেশতা, সেও ফেরেশতার পায়ের কোরালি দ্বারা ঘর্ষণের মাধ্যমে আল্লাহ পাক জমিন ফেটে একেবারে উতলে পানি ওঠা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানবরূপী ফেরেশতার পায়ের ঘর্ষণে জমিন ফেটে আল্লাহ পাক পানি বের করা শুরু করে দিলেন। হযরতে হাজরা এই দৃশ্য দেখে দৌড় দিয়ে চলে আসলেন। সর্বপ্রথম সেখান থেকে পানি নিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে পান করাইলেন, তারপরে নিজে পানি পান করলেন, তারপরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একজন হযরতে হাজরাকে সান্ত্বনার সুরে বললেন, তোমরা মরে যাওয়ার আশঙ্কা করো না, কারণ এখানে আল্লাহর ঘর আছে, যে ঘরটাকে আল্লাহ রব্বুল আলামিন এক সময় এই শিশু এবং তার পিতার মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তানকে নিয়ে দিনকাল অতিবাহিত শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই বড় হতে লাগলো। আস্তে আস্তে বড় হয়। হযরতে ইব্রাহিম বাবিল শহর থেকে মক্কায় আসেন, দুপুরে খানা খাইতেন বাবিল শহরে, আর মক্কায় এসে কাইলুল্লাহ করতেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান যতই বড় হয় ততই সন্তানের প্রতি এক ধরনের ভালোবাসা মায়া জন্মায়।
আর এই ভালোবাসা মায়া কেনই বা জন্মাবে না? এক নম্বর কারণ হচ্ছে এই মায়া ভালোবাসা জন্মানোর অনেক সবরের পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে। দুই নম্বর কারণ হচ্ছে সর্বাঙ্গ নিখুঁত, স্বাস্থ্যবান, নুরানি চেহারা বিশিষ্টওয়ালা একজন সন্তান পেয়েছেন। তিন নম্বর বা আদব, পিতামাতার ফরমারদার, আনুগত্যশীল একজন সন্তান পেয়েছেন। চার নম্বর এমন সন্তান তিনি পেয়েছেন, সেই সন্তান এর মধ্যে ভবিষ্যতে নবী হওয়ার সমস্ত লক্ষণাদি বিদ্যমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন প্রায় সময় তার সন্তানদেরকে প্রায় সময় দেয়, বারবার নিজের সন্তানকে আগলিয়ে রাখে। হঠাৎ করে নিজের সন্তানকে মোহাব্বত, সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে গেল। হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন তিনি কুরবানি করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাচ্ছেন। গলায় ছুরি চালাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে, এটা ছিল আপনার হচ্ছে 8ই জিলহজের রাত, এই জন্য 8ই জিলহজকে বলা হয় চিন্তার দিন, সংশয়ের দিন। তিনি পেরেশান হয়ে গেলেন। ঘুম থেকে উঠে পরের দিন সকালে সারাটা দিন পেরেশান। এই সন্ত কি, এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে নাকি কোনো শয়তানের পক্ষ থেকে, এই চিন্তা করলেন। ঠিক 9 তারিখের একই স্বপ্ন আবার রাত্রে তিনি দেখলেন। দেখে তিনি একদম চিন্তামুক্ত হলেন যে না, এটা কখনো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে বলা হচ্ছে চিন্তামুক্ত হওয়ার দিন, সংশয় মুক্ত হওয়ার দিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই স্বপ্নে দেখে কলিজার টুকরার সন্তান, একমাত্র সন্তানকে লক্ষ্য করে বলছে, ইসমাইল চলো দা নাও, রশি নাও, অমুক পাহাড়ে আমরা যাই খড়ি কেটে নিয়ে আসি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের একমাত্র কলিজার টুকরা সন্তানকে নিয়ে দা রশি নিয়ে খড়ি কাটার জন্য বের হয়ে গেলেন। আমার ভাইয়েরা, শয়তান এইদিকে মনে মনে কয়, এমন একটা সময় এসেছে, এই সুযোগে যদি আমি হাজেরাকে বিপদে পরিচালিত করতে না পারি, তাহলে কখনোই তার সন্তানকে কখনো প্রতারিত করতে পারবো না। এই খেয়াল করে শয়তান একটা সাধুর আকৃতি ধারণ করে আমার ভাইয়েরা হযরতে হাজরার কাছে গিয়ে বলতেছেন, হাজরা তুমি জানো না কি তোমার স্বামী ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে কোথায় যায়? কয় কেন? তারা তো অমুক পাহাড়ি খড়ি কাটার জন্য যায়। কয় বিষয়টা এমন নয়। শয়তান কয় বিষয়টা এমন নয়। কয় কি বিষয়? কয় মূলত তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কুরবানি করার জন্য অমুক পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, তা কখনোই হতে পারে না, কারণ তিনি তার সন্তানকে খুব ভালোবাসেন, মহাব্বত করেন। আর ভালোবাসার কোনো ব্যক্তিকে, কোনো কিছুকে কোনো মানুষ কোনোদিন কুরবানি করতে পারে না। শয়তান তখন কয়, তাকে নাকি তার প্রভু স্বপ্নে দেখিয়েছে কুরবানি করার জন্য। এই কথা যেই না বলেছেন আমার ভাইয়েরা, হযরতে হাজরা মুহূর্তের মধ্যে শয়তানের এর কথায় জবাব দিয়ে দিলেন, যদি তার মালিক তার প্রভুই তাকে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমিও আমার স্বামীকে সাহায্য সহযোগিতা করব। শয়তান এই কথা শুনে অবাক হয়ে গেছে, সর্বনাশ, কয় কি? সেখান থেকে স্থান প্রত্যাবর্তন করে পিতার পিছনে পিছনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যায়। শয়তান চিন্তা করলো, এই বালককে এবার যে করেই হোক আমাকে বাধা দিতে হবে। এই খেয়াল করে শয়তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে গেলেন। ইসমাইলকে লক্ষ্য করে বলছেন, হে বৎস, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যায়? কয় হ্যাঁ, আমরা তো ওই পাহাড়ে খড়ি কাটার জন্য যাই। কয় না, বিষয়টা এমন নয়। কয় কি তাহলে? কয় তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যায়, তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। তোমার পিতাকে নাকি তার প্রভু স্বপ্নে দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। হযরতে ইসমাইল ছোট্ট মানুষ, এই কথা যে না শুনেছেন, কয় আল্লাহ পাক যদি আমার বাবাকে নির্দেশ দিয়ে থাকেন,
তাহলে আল্লাহর নির্দেশ মোতাবেক তার কাজটা অত্যন্ত জরুরি। তার কাজ করা আবশ্যক, অবশ্যই আল্লাহ পাক যদি এটা করে থাকে তাহলে অবশ্যই তার জন্য এটা জরুরি। এমনটা হলে আমার বাবাকে আমিও সহযোগিতা করবো, বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলের ছোট্ট মানুষের মুখের কথা শুনে শয়তান একেবারে অবাক হয়ে গেছে, বেউকুফ হয়ে গেছে। সেখান থেকে চিন্তা করছেন, কিছুটা পিছনে চলে গেছে, চলে গিয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় সামনে যেহেতু মাশআরে হারাম আছে, এই মাশআরে হারামের নিকটে যে করেই হোক ইব্রাহিমকে আমাকে বাধা দিতেই হবে, কারণ যদি বাধা না দেয় তাহলে আমার এককে আমি শেষ। এই খেয়াল করে আমার ভাইয়েরা শয়তান একেবারে সামনে গিয়ে হযরতে ইব্রাহিমকে লক্ষ্য করে বলতেছেন, ইব্রাহিম তুমি কোথায় যাও? হযরতে ইব্রাহিম কয়, আমি একটা বিশেষ উদ্দেশ্যে এখানে যাচ্ছি। কয়, না, তুমি তোমার সন্তানকে জবাই করার জন্য যাচ্ছ। আমি একটা মাধ্যমে, আমি একটা আল্লাহর বান্দা, একটা মাধ্যমে, ভালো মাধ্যমে আমি জানতে পেরেছি। আর তুমি যদি এই শেষ বয়সে এসে এই কাজটা যদি করো তাহলে সন্তানের বেদনায় তুমি পাগল হয়ে যাবা, সন্তানের অনুপস্থিতিতে তুমি পাগল পারা হয়ে যাবা। এই কথা যেই না বলেছেন শয়তান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমে নববী দ্বারা, নবুয়াতের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন নিঃসন্দেহে এটা শয়তান। মুহূর্তের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিয়ে শয়তানকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন আর বললেন, অভিশপ্ত শয়তান তুই এখান থেকে জলদি করে দূর হয়ে যা, বলেন সুবহানাল্লাহ। শয়তান রাগান্বিত হয়ে পেছনে হটে গেল। কিছু দূর যাওয়ার পরে শয়তান সামনে আবার ব্যারিকেড সৃষ্টি করলেন। আবার যখনই ব্যারিকেড সৃষ্টি করেছে হযরতে ইব্রাহিম সাথে সাথে সেই স্থানটা অতিক্রম করে চলে গেছেন। আমার ভাইয়েরা, তৃতীয়বার আবার যখন শয়তান ব্যারিকেড সৃষ্টি করেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে লক্ষ্য করে আবার কঙ্কর নিক্ষেপ করেছে। শয়তান সেখান থেকে একেবারে হটে গেছে, মিনা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। হযরতে ইব্রাহিম চলে গেলেন নিজের সন্তানকে, সেখানে যাওয়ার পরে কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে প্রিয় বৎস, কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি, তোমাকে জবাই করছি এটা আমি দেখেছি, সুতরাং তুমি চিন্তা করো তুমি কি করবা, তোমার কি খেয়াল। হযরতে ইব্রাহিম সন্তানকে খেয়াল দিলেন, চিন্তা করো তুমি কি করবা। তাহলে কেন এই খেয়ালটা দিলেন এই নির্জনে এলাকায় এসে? তিনি তো এই কথাটা আগেও বলতে পারতেন, ঠিক কিনা? কিন্তু কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগে থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসছেন যে সন্তান রাজি হলে আলহামদুলিল্লাহ, রাজি হলে ভালো, না হলে জোর করে হলেও বিধানকার। জোরে কথা বলেন, আল্লাহর বিধান যে করে হোক আমাকে কুরবানি করতেই হবে। সন্তান যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, না হলে জোর করি আমি জবাই করব। কিন্তু যেই নাই কথা বলেছেন আমার ভাইয়েরা, সন্তান মুহূর্তের মধ্যে নিজের পিতাকে জানায় দেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কলিজার টুকরা ইসমাইল তার বাবাকে বললেন যে, বাবা ও আমার শ্রদ্ধেয় পিতা, আপনি আল্লাহ পাক যে নির্দেশ আপনাকে দিয়েছেন তা আপনি পালন করেন। আল্লাহ চাহে অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের থেকে পাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে একেবারে একমত আমার ভাইয়েরা। তারপরে কোরআনে কারিমে আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয়ে যখন একদম প্রস্তুতি নিয়ে ফেললেন, অর্থাৎ একজন জবেহ করার আর একজন জবে হওয়ার জন্য যখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেললেন, তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো নিজের বাবাকে কয়েকটি ওসিয়ত করলেন। কি ওসিয়ত? এক নম্বর ওসিয়ত করলেন যে, বাবা আপনি আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা সুন্দর করে মজবুত করে বেঁধে নেবেন, অন্যথায় বেহুশ অবস্থায় যদি আমি লাফালাফি করি আর আমার হাত পা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আপনার সাথে বড্ড বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করবে না। দুই নম্বর ওসিয়ত করলেন যে, বাবা আপনি
আমাকে জবাই করার পূর্বে আপনার জামা কাপড়গুলো ভালোভাবে গুটিয়ে নেন, কারণ জবাই করার পরে যদি আমার শরীরের রক্ত সেটা যদি আপনার গায়ে লেগে যায়, আপনার জামাতে যদি লেগে যায়, তাহলে এতে আমার নেকি কম হবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত করলেন, বাবা ও আমার শ্রদ্ধেয় পিতা, আমাকে জবাই করার পূর্বে ছুরিতে খুব ভালো করে ধার দিয়ে নেন, যাতে করে এবং আমার গলায় যখন ওই ছুরি যখন চালনা করবেন, খুব শক্তি দিয়ে চালনা করবেন, যাতে করে দ্রুত আমার গলা কেটে যায় এবং মুহূর্তের মধ্যে আমার প্রাণবায়ু বের হয়ে যায়। কারণ আমি শুনেছি মৃত্যুর চাইতে কঠিন যন্ত্রণাদায়ক আর কোনো জিনিস নাই। 4 নম্বর নসিহত করলেন, ও আমার পিতা, বাড়ি থেকে যখনই আসছি আমার আম্মার কাছ থেকে বিদায় আদায় নিতে পারি নাই, অন্তত আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার শেষ সালামটুকু আমার আম্মার কাছে আপনি পৌঁছে দিবেন। 5 নম্বর নসিহত করলেন, ও আমার শ্রদ্ধেয় পিতা, আমার বাবা, আপনি আমাকে জবাই করবেন ভালো কথা, আল্লাহ রাস্তায় কুরবানি করবেন ভালো কথা। 5 নম্বর সর্বশেষ আমার ওসিয়ত হলো, অন্তত আমার শরীরের জামাটুকু আপনি আমার আম্মার নিকটে পৌঁছে দিবেন, আমার মাকে আপনি দিবেন। হয়তো আমার মা আমার জামাটা দেখে দেখে নিজেকে কিছুটা সান্ত্বনা দিবে। একটু চিন্তা করেন আমার ভাইয়েরা, একমাত্র কলিজার টুকরা বিশিষ্ট গুণওয়ালা সন্তানের মুখে পিতা যখন এই কথাগুলো শুনছেন, পিতার মানসিক অবস্থা কি হতে পারে তা সহজেই বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম যখন কথাগুলো শুনছিলেন, হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল সন্তানের প্রতি, তারপরেও তিনি নরম হয় নাই। দৃঢ়তার পাহাড় অটল হয়ে, পাহাড়ের নাই অটল হয়ে তিনি সন্তানকে জবাব দিলেন, কলিজার টুকরা সন্তান আমার, তুমি আমার কুরবানি হওয়ার জন্য চমৎকার সহায়ক। কন্যা সুবহানাল্লাহ। বর্ণিত আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে একেবারে ক্যাদ করে শোয়া বারবার গলার মধ্যে ছুরি চালনা করতেছে, কিন্তু গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার গলার মধ্যে একটা পিতলের আবরণ দিয়েছিলেন। এরপরে যখন গলা কাটে না আমার ভাইয়েরা, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন, বাবা, হয়তো আমার চেহারা দেখে আপনার মায়া হচ্ছে, যার কারণে আপনি ছুরি চালাতে পারতেছেন না। আমার চেহারা দেখে আপনার মায়া মোহাব্বত হচ্ছে, এই জন্য আপনি ছুরি চালাতে পারতেছেন না। একটা কাজ করেন। কি কাজ? কই আমাকে ক্যাদ করে, না হলে একেবারে উপর করে শোয়া দেন, আমিও ছুরি দেখতে পাবো না, আপনি আমার ফেসটা চেহারাটা দেখতে পাবেন না, গলাটা কাটা আপনার জন্য সহজ হয়ে যায়। যেই নাই কথা বললেন, একদম উপর করে শোয়া দিলেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে তাকে বলছেন, হে ইব্রাহিম, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ পালনে তোমার পক্ষ থেকে যারা পরিমাণ কোনো ত্রুটি তুমি রাখো নাই। স্বপ্নে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তাই পালন করে দেখিয়েছ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা, মূলত আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না হযরত ইব্রাহিমকে তার কলিজার টুকরা সন্তানকে জবে করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে স্বপ্নে দেখিয়েছেন। কারণ কোনো কাজ যদি আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন কেন? এটাও ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য। কারণ স্বপ্নের মাধ্যমে কিছু দেখলেই এটা মানব মনে বিভিন্ন রকম অর্থের জন্ম দেয়। কথা কোন ঠিক কিনা? মানব মনে অনেক রকমের অর্থ আসে, সেখান থেকে ইব্রাহিম কোনো অর্থেও নিজের কাছ থেকে বের করার কোনো পাইচারা করে কিনা
আল্লাহ পাক যার কারণে ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখিয়েছেন। যে দেখি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে স্বপ্নে দেখাইলে কেমন আনুগত্য করে, নাকি এই স্বপ্নের মাঝে কোনো অর্থ তালাশ করার চেষ্টা করে। কারণ আল্লাহ পাক যদি সরাসরি দেখাতেন, স্বপ্নের মাধ্যমে সরাসরি নিজে দেখাতেন, তাহলে তো এটার পরীক্ষা হতো না, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক সরাসরি যে হুকুম দিবেন সেটা সাথে সাথে করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? সেটা করা তো আর পরীক্ষা হতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাররা পরিমাণ কোনো ফাঁক রাখে নাই আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মূলত উদ্দেশ্য ছিল না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি, তার সন্তানকে কুরবানির কথা বলা। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পরীক্ষায় তিনি পাশ করেছেন না ফেল করেছেন? জোরে কথা বলেন, পাশ করেছেন না ফেল করেছেন? আমরা অন্তত নিয়ত খালেস নিয়ত করে আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য নয়, কুরবানি কিনতে গেছেন, আফসোস করে বলতে হয় এগুলো, কুরবানি কিনতে গেছেন আপনি পশু, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আবার কুরবানির দিনে হাড্ডি কুপাইতে জহর নাই, আসর নাই, মাগরিব নাই। এরপরেও যদি আপনি মাইক দিয়ে চিৎকার করে বলেন যে ভাই হুজুর আমি কুরবানি আল্লাহর জন্য করতেছি, তাহলে মনে করেন জিন্দিগির গলা ফাটাইয়া চিৎকার করে বললেও আল্লাহর দরবারে যারা পরিমাণ কবুল হবে। জোরে কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, এগুলো এখন থেকে আমাদেরকে ঠিক করতে হবে। 5 জনে 7 জনে মিলে কুরবানি দিচ্ছেন, আগে থেকেই ঠিকঠাক করেন, সুন্দরভাবে ঠিকঠাক করেন যে আল্লাহর জন্য আমরা কুরবানি করছি, নিয়তটা পরিশুদ্ধ করেন আমার ভাইয়েরা। এবং আমরা আগামী জুমাতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও বিস্তারিত কি পশু ক্রয় করতে হবে, কি ত্রুটি থাকলে কুরবানি নিষিদ্ধ, এবং আরও গোশত কয় ভাগ করতে হবে, চামড়ার হুকুম কি, ইনশাল্লাহ আগামী জুমাতে আমরা শুধু মাসআলা নিয়েই আমরা আলোচনা করব। সর্বশেষ আমার একটি কথা, সেটা হচ্ছে এই যে দেখেন বর্ণিত আছে হাদিসের মধ্যে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে যদি হাত পায়ের নখ, শরীরের পশম, অবাঞ্ছিত লোম ইত্যাদি সব কিছু যদি এর আগে যদি আমরা সেরে নেই, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত শরীরে যদি হাত কেউ না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগামী মঙ্গলবার বা সোমবারের আগেই যা প্রয়োজন আমাকে হাত পায়ের নখ, মাথার চুল, শরীরে অবাঞ্ছিত লোম ইনশাল্লাহ পরিষ্কার করে নেব এই সওয়াবের উদ্দেশ্যে। হয়তো মঙ্গলবার দিবাগত রাতে হয়তোবা জিলহজের চাঁদ উদিত হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং সে অনুপাতে আল্লাহ পাক আমল করার এবং বেশি বেশি ইখলাসের নিয়তে কুরবানি করার আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।